কখনো কি ভেবে দেখেছেন আপনি হয়তো কখনো কারো কোনো ক্ষতি করেননি, সব দায়িত্ব এই জীবনে ঠিকঠাক পালন করেছেন, সবার সাথে ভালো ব্যবহার করেছেন, তবুও আপনার জীবনে দুঃখের শেষ নেই? কেন বলুন তো? এত অশান্তি আসছে কোথা থেকে? চারপাশের মানুষ কেন আপনাকে বারবার ভুল বুঝছে? কেন মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য দেয়ালের সাথে আপনি একাই লড়াই করে চলেছেন? আমরা সাধারণত বাইরে সমাধানের রাস্তা খুঁজি। আমরা ভাবি পরিস্থিতি বদলালে, চাকরিটা বদলালে বা চারপাশের মানুষগুলো একটু বদলে গেলেই বোধহয় জীবনের সব জটিলতা ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি কি তাই হয়? অনেক দিন ধরে তো চাইছেন, একটা সমস্যা মেটে তো আরেকটা এসে হাজির হয়ে যায়। কেন এমন হয় বলুন তো? কারণ আসল সমস্যা বাইরে নয়। আসল কারণ হলো এমন একটা জিনিস যা চোখে দেখা যায় না, কিন্তু যা আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে নিয়ন্ত্রণ করে চলেছে, যাকে আমরা বলছি প্রারব্ধ। প্রারব্ধ কি? প্রারব্ধ হচ্ছে আমাদেরই অতীতের সঞ্চিত কর্মের ফল। এটা অনেকটা ধনুক থেকে ছুটে যাওয়া তীরের মতো। তীর একবার হাত থেকে বেরিয়ে গেলে তা আর ফেরানো যায় না, তাকে তার লক্ষ্যে আঘাত করতেই হবে। প্রারব্ধ ঠিক সেই রকম, তার ফল আপনাকে ভোগ করতেই হবে, তা সে সুখের হোক বা দুঃখের। কিন্তু মজাটা কোথায় জানেন? পরিস্থিতি শুধু বাইরে আসে, কিন্তু দুঃখটা কোথায় হয়? আঘাতটা কোথায় লাগে? আঘাতটা লাগে হচ্ছে মনে। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার করে বলেছিলেন, এই মন হলো মানুষের একমাত্র বন্ধনের কারণ, আবার এই মনই হলো মুক্তির একমাত্র কারণ। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, মন যখন বাইরের পৃথিবীর সাথে, কামনা বাসনার সাথে জড়িয়ে পড়ে, তখন তা তামসিক বা রাজসিক স্তরে থাকে। সেখানে শুধুই রাগ, অভিমান, পাওয়া না পাওয়ার হিসেব আর অনন্ত প্রতিযোগিতা। এই রাজসিক মন সব সময় ছুটে বেড়াচ্ছে, এটা চাই, ওটা চাই, ও আমাকে এটা কেন বলল, আমার সাথে এটা কেন হলো। আর এই ছুটতে ছুটতেই আমরা হাঁপিয়ে উঠি। কিন্তু এই মনকেই যখন আপনি বাইরের কোলাহল থেকে সরিয়ে ভেতরের দিকে ঘুরিয়ে আনবেন, তখন তা সত্যগুণে পৌঁছবে। তখন আর বাইরের কোনো ঝড় আপনাকে টলাতে পারবে না। সত্যগুণ থেকে মন ধীরে ধীরে দিব্য স্তরে বা গুণাতীত অবস্থায় পৌঁছে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই পাগল অস্থির মনকে শান্ত করব কিভাবে? এই প্রারব্ধের অমোঘ চক্রকে খণ্ডন করব কিভাবে? এর সবচেয়ে সহজ এবং অকাট্য সমাধান দিয়েছেন শ্রী শ্রী রাম ঠাকুর। তিনি কোনো কঠিন শাস্ত্র, কোনো জটিল সাধনার কথা বলেননি। তিনি বলেছিলেন শুধু একটা কথা, নামই ব্রহ্ম। এই কলিযুগে নামের চেয়ে বড় কোনো ঔষধ, কোনো অস্ত্র আর নেই। শ্রী শ্রী রাম ঠাকুর আমাদের শিখিয়েছেন নাম এবং নামী, অর্থাৎ ভগবান, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি যখন নাম করছেন, তখন স্বয়ং পরমেশ্বর আপনার জিহ্বায় এসে অবস্থান করছেন। আপনার ইষ্ট যিনিই হন না কেন, সে রাম হোক, শিব হোক, মা কালী হোক বা মহাবীর হনুমানজি হোক, যে কোনো নাম যা আপনার মনকে টানে, যাকে আপনি ভালোবাসেন, তাই আপনি জপ করতে পারেন। এর জন্য কোনো কঠিন নিয়ম, কোনো বিশেষ তিথি বা কোনো আড়ম্বরপূর্ণ আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই। প্রয়োজন শুধুমাত্র অনুভবের। প্রয়োজন শুধু একটু ভালোবাসার আর নিঃশর্ত শরণাগতির। ঠোঁট নড়ুক বা না নড়ুক, ভেতরে ভেতরে নাম চলতে থাকুক। নাম করতে করতেই মনের ময়লা পরিষ্কার হতে শুরু করবে। এবার একটা অদ্ভুত কথা বলি, একটু মন দিয়ে শুনবেন, কারণ এই কথাটা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে।
কেউ যখন আপনাকে অপমান করে বা যখন আপনার কোনো বড় ক্ষতি হয়, তখন আপনি কি সত্যিই দুঃখ পান? না, আপনি দুঃখ পাননি। আপনি কি বলেন? আমার খুব মন খারাপ, আমার মনটা ভালো নেই। নিজের কথাগুলোই একটু নজর করুন। আপনি নিজেই বলছেন যে আপনার মন ভালো নেই, আপনার মন খারাপ। অর্থাৎ আপনি নন, আপনার মন দুঃখ পাচ্ছে। যা কিছু হচ্ছে আপনার মনে, কিন্তু আপনি কি আপনার মন? এই ধারণাটা থেকে আমাদেরকে বেরোতে হবে। আপনি দুঃখ পাননি, আপনার মন দুঃখ পেয়েছে। আপনি ওই মনটা নন, আপনি ওই মনটাকে দেখছেন। উপনিষদ এবং বেদান্ত আমাদের একটা চূড়ান্ত সত্যের মুখোমুখি দাঁড় করায়। বেদান্ত বলে যা কিছু বদলায় তা মিথ্যা, তা মায়া। এই মায়া শব্দটাকে আমরা অনেক সময় ইলিউশন বলি। ইলিউশন মানে সব মিথ্যে। মায়ার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে যা হচ্ছে সেটা মিথ্যে নয়, কিন্তু পরম সত্য নয়। অর্থাৎ এটা চেঞ্জ হতে থাকবে। আর আমরা এই ভুলটাই করে ফেলি, যেটা হচ্ছে সেটাকেই একমাত্র সত্যি বলে ভেবে ফেলি। কিন্তু না, সেটা তো মায়া। সেটা এই মুহূর্তে সত্য, পর মুহূর্তে সেটা নেই। ধাঁধার মতো আপনার এই শরীর শৈশব থেকে আজ পর্যন্ত কতবার বদলেছে? আপনার মন প্রতি মুহূর্তে বদলাচ্ছে। আপনার আবেগ, আপনার চিন্তা ভাবনা প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বদলে যাচ্ছে। তাহলে আপনি কে? যেটা কন্টিনিউয়াসলি বদলে যাচ্ছে, আপনি তো বদলাচ্ছেন না। তার মানে যা বদলে বদলে যাচ্ছে সেটা আপনি নন। আপনি এই পরিবর্তনশীল শরীরটা নন, আপনি এই অস্থির মনটা নন। তাহলে আপনি কে? এইখানেই আমাদের চিন্তার জায়গা রয়েছে। একবার স্থির হয়ে ভাবুন তো, যখন আপনার মন ভীষণ খারাপ, যখন আপনি খুব রেগে আছেন, তখন ভেতর থেকে কে দেখছে যে আপনার মন খারাপ? কে বুঝতে পারছে? কে সেই সত্তা যে আপনার রাগটাকে দূর থেকে লক্ষ্য করছে? কে সে? সেই হলেন আপনি। সেই হলো আপনার আসল স্বরূপ। সেই হলো সাক্ষী। সেই হলো আত্মা। যে মুহূর্তে আপনি নিজেকে ওই মনের সাথে এক করে ফেললেন, তখনই আপনার মনে হলো আমি কষ্ট পাচ্ছি। কিন্তু যে মুহূর্তে আপনি একটু এক পা পিছিয়ে গিয়ে নিজের মনটাকে দেখতে শুরু করলেন, ঠিক যেমন আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে গাড়ির যাতায়াত দেখি, সেই মুহূর্তে আপনার দুঃখ উধাও হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ রাজযোগে বলেছিলেন যে চুপ করে বসে বসে মনটাকে যদি আমরা একটা সমুদ্র হিসেবে কল্পনা করি, তাহলে দেখতে পাবো ঠিক সমুদ্রে যেরকম ঢেউয়ের ওঠা নামা হয়, ঠিক সেরকম ভাবনাগুলো আসে যায়, আসে যায়। এটা মনের ধরন। ভাবনাগুলো আসবে, ভাবনাগুলো চলে যাবে, আপনার আবেগ তৈরি হবে, আবার সেটা সময়ের সাথে সাথে নিভেও যাবে। ধ্যান বা মনোযোগ মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়। ধ্যান মানে হলো এই সাক্ষী সত্তায় জেগে থাকা। প্রারব্ধ হয়তো আপনার জীবনে একটা খারাপ পরিস্থিতি তৈরি করবে, কিন্তু সেই পরিস্থিতিতে আপনি কষ্ট পাবেন কিনা সেটা পুরোপুরি আপনার হাতে। এখন আপনি সিদ্ধান্ত নিন, আপনি কি কষ্টটা পেতেই থাকবেন? এত বছর ধরে, এত দিন ধরে, এত কাল ধরে পেতেই তো থাকলেন। বদলালো কিছু? বদলালো না তো। তাহলে সেই পথটা থেকে একটু সরে এসে জিনিসটাকে এবার আপনার শিক্ষাক্ষেত্র হিসেবে দেখুন। আপনি ভাবুন যে যা হচ্ছে সেটা থেকে আমি শিখব। ঠিক এই মানসিকতাটায় গেলে তবেই কিন্তু মুক্তির পথ আপনার সামনে খুলবে। মন কাঁদবে, কিন্তু আপনি ভেতর থেকে হাসবেন, কারণ আপনি জানেন আপনি তো মন নন। আপনি হচ্ছেন এমন একটি সত্তা যেটা অপরিবর্তনীয়। গীতায় কর্মযোগের মূল কথাই হলো এই অনাসক্তি বা আসক্তি ত্যাগ। প্রারব্ধ অনুযায়ী কর্ম তো আপনাকে করতেই হবে, কিন্তু ফলের আশা ছাড়তে হবে। আর এই ফলের আশা একমাত্র তখনই ছাড়া যায় যখন আপনি সম্পূর্ণ আত্মসমর্পণ করতে পারেন। এটা একটা অভ্যাস। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন যখনই পারবেন নিজেকে এই অভ্যাসটার মধ্যে বারে বারে ফিরিয়ে আনুন। আবারও বলছি, ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? অভ্যাস আর বৈরাগ্য, এই দুখানাকে যদি জীবনের সাথে জড়িয়ে ফেলা যায়, তাহলে আস্তে আস্তে এই অভ্যাসগুলোই আপনার জীবনের স্বাভাবিক
ঘটনা হতে থাকবে। রাম ঠাকুর বলেছেন, তাঁর ইচ্ছেই আমার ইচ্ছা হোক। যখন আপনি বুঝতে পারেন যে আপনার নিজের কোনো আলাদা অস্তিত্ব নেই, সবই তাঁর ইচ্ছে, তখন জীবনের সমস্ত ভার নেমে যায়। আপনার তামসিক অহংকার, আপনার রাজসিক দৌড়ঝাঁপ সব কিছু গলে গিয়ে এক পরম সাত্ত্বিক শান্তির পরিবেশ আপনার ভেতরে তৈরি হয়। তাহলে প্রতিদিনের এই যান্ত্রিক জীবনে এত কাজের মাঝে, এত কষ্টের মাঝে আমরা কি করব? খুব সাধারণ 3টে অভ্যাস আজ থেকে এখন থেকেই শুরু করুন। প্রথমত, নিরন্তর নাম জপ। চলতে ফিরতে, ট্রেনে, বাসে, রান্না করতে করতে, শুতে বসতে, মনে মনে, শৌচাগারে, সর্বত্র আপনার ইষ্ট নাম জপ করুন। নামকে জপ করবেন না, নামকে শ্বাস প্রশ্বাসের মতো আপন করে নিন। নামই আপনার ভেতরের অন্ধকার দূর করে আপনাকে দিব্য আলোয় ভরিয়ে দেবে। রাগ তৈরি হচ্ছে, নাম করুন। দুঃখ হচ্ছে, নাম করুন। বিরোধিতা তৈরি হচ্ছে, নাম করুন। দ্বিতীয়ত, নিজের মনকে দেখা শুরু করুন। যখনই খুব রাগ হবে বা দুঃখ হবে, সাথে সাথে রিয়্যাক্ট করবেন না। এক মুহূর্ত থামুন, চোখ বন্ধ করে নিজেকে বলুন, আমি এই রাগ নই, আমি এই অনুভূতিটা নই, এই কষ্টটা নই, আমি একজন দর্শক, আমি সাক্ষী। দেখবেন মনের জোর কমে গেছে, মনের দাসত্ব থেকে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন। তৃতীয়ত, যখনই জীবনের কোনো বড় বিপর্যয় আসবে, যখন মনে হবে চারপাশ থেকে সব দরজা বন্ধ হয়ে গেছে, তখন শ্রী শ্রী রাম ঠাকুরের স্মরণ নিয়ে ভাববেন, আমার প্রারব্ধ কেটে যাচ্ছে, ঠাকুর আমার জন্য রাস্তা পরিষ্কার করছেন, তিনি যা করছেন আমার মঙ্গলের জন্যই করছেন। এই একটা চিন্তা আপনার জীবনের সমস্ত অভিযোগ আস্তে আস্তে মুছে দিতে পারে। মনে রাখবেন, আপনি কোনো সামান্য রক্ত মাংসের শরীর নন। উপনিষদে, গীতায় আপনাকে কি বলা হয়েছে জানেন? আমরা প্রত্যেকে অসীমের সন্তান, অমৃতস্য পুত্রা, অর্থাৎ সেই পরম অমৃত সচ্চিদানন্দ স্বরূপ যে পরমেশ্বর, তার সন্তান আপনি, আমি, সকলে। আপনি এই পৃথিবীর কোনো তুচ্ছ ধূলিকণা নন, আপনি অনন্তকালের এক পথিক। এই শরীরটার আগেও আপনার অস্তিত্ব ছিল, এই শরীরটার পরেও আপনার অস্তিত্ব থাকবে। আপনি সেই পরম চৈতন্য, সেই সাক্ষী সত্তা, বেদান্তের সেই সিংহ গর্জন মনে করুন, আপনিই ব্রহ্ম। এবার ব্রহ্ম হয়ে ওঠার পথে যাত্রা শুরু করুন। এই পৃথিবীর কোনো দুঃখ, কোনো প্রারব্ধ, কোনো মানুষের কোনো কটূক্তি আপনার আসল স্বরূপকে কখনো স্পর্শ করতে পারে না। মায়া বা অবিদ্যা আপনাকে শুধু ভুলিয়ে রেখেছে যে আপনি ক্ষুদ্র, আপনি দুর্বল। কিন্তু আপনি তো দুর্বল নন, আপনি অসীম শক্তির অধিকারী। আজ এই মুহূর্ত থেকে নামের আগুন ভেতরে জ্বেলে নিন, প্রারব্ধ পুড়ে ছাই হয়ে যাক। মন তার আসল ঘরে, সেই পরম শান্তিতে ফিরে যাক। আপনি জেগে উঠুন, আপনি আর ঘুমিয়ে থাকবেন না। আপনি শরীর নন, আপনি মন নন, আপনি শুধুই সাক্ষী, আপনি সেই অনন্ত শান্তি।